প্রেমিকা দিশা নিজেকে শেষ করে দিয়েছিলেন। এরপর 2 বছর কাজ পাননি ভিভান। দিশার মৃত্যুর কারণ কি ভিভান নিজেই ছিলেন? 10 বছর পর মুখ খুললেন অভিনেতা। অবশেষে সত্যিটা জানা গেল। এই সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকেই বেশ কিছু অপ্রিয় সত্যি জানা যায়। দিশাকে বিয়ে করতে চেয়েছিলেন ভিভান ঘোষ। আনন্দবাজার অনলাইন থেকে পাওয়া তথ্য আজ তুলে ধরবো এই প্রতিবেদনে। আচ্ছা, দিশার মৃত্যুর জন্য দায়ী কি ভিভান? সাল 2015। হঠাৎ ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী শেষ হয়ে যাওয়ার খবরে স্তব্ধ হয়ে যায় নেটপাড়া। সে সময় অভিযোগের আঙুল উঠেছিল অভিনেতা ভিভান ঘোষের দিকে। খবর, ভিভান আর দিশা নাকি সম্পর্কে জড়িয়েছিলেন। মৃত্যুর আগে দিশার শেষ কথা বলেছিলেন তার সাথেই। অতএব এর মাসুল আজও গুনতে হচ্ছে অভিনেতাকে। ওই ঘটনার পর প্রায় 2 বছর কাজ পাননি তিনি। সে সময় ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করতেন। এই ঘটনার পর থেকেই নাকি নায়কের চরিত্রে ডাক পান না। 2017 থেকে ভিভান পাকাপাকি পার্শ্ব চরিত্রাভিনেতা। এই সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে 10 বছর পর ফের কেন আলোচনায় দুজনের সম্পর্ক। অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় বিয়ের গুঞ্জন দানা বেঁধেছে টলিপাড়ায়। অভিনেত্রী এই গুঞ্জন অস্বীকার করেছেন। তবে ঘনিষ্ঠ মহল বলছে বাস্তবেই রিয়া দত্তর সাথে বিয়ে সেরেছেন সুচন্দ্রা। সেই সুচন্দ্রার সাথেই নাম জড়িয়েছিল দিশা। সম্পর্কে টানাপোড়েনের জেরেই নাকি নিজে শেষ হয়ে গিয়েছিলেন। এক সাক্ষাৎকারে ভিভান বলেন, আমি অভিযুক্ত নই, সেই সত্যি সবাই জান। ভিভান বলেন তিনি নাকি দিশার সাথে সম্পর্কে ছিলেন না, তাদের কোনো প্রেমের সম্পর্ক ছিল না, শুধু ভালো বন্ধু ছিলেন। সকলে ভাবতো তারা নাকি বিয়ে করবেন। যদিও 10 বছর আগের এক সাক্ষাৎকারে অন্য কথা বলেছিলেন ভিভান। দিশার মৃত্যুর পর টাইমস অফ ইন্ডিয়ার সাথে কথা বলেছিলেন ভিভান। তিনি সে সময় বলেছিলেন, আমি আর দিশা খুব ভালো বন্ধু। গত 5 বছর ধরে আমি, মানালি এবং দিশা বেস্ট ফ্রেন্ড ছিলাম। তিনি আরো বলেন, আমি অতীতে অন্য সম্পর্কে ছিলাম যা টেকেনি। আমি আর দিশা যখন নিজেদের নিয়ে নিশ্চিত হই তখন 2 পরিবারকে জানাই আমরা শীঘ্রই বিয়ে করব ভেবেছিলাম। কিন্তু হঠাৎ করে কেন ভিভানের ভাবনায় এই পরিবর্তন, তার উত্তর জানা নেই। ভিভান আফসোসের সুরেই বলেন, দিশার মৃত্যুর 2 বছর কাজ ছিল না তার কাছে। আর কখনো নায়ক চরিত্রে ডাক পাননি। 2017 সাল থেকে পার্শ্ব চরিত্রেই অভিনয় করছেন। আপাতত চিরসখা সিরিয়ালে বুবলাইয়ের চরিত্রে অভিনয় করছেন ভিভান ঘোষ। ব্যক্তিগত জীবনে 2017 সালে পৃথা মুখোপাধ্যায়ের সাথে বিয়ে করেন ভিভান। যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে জানা যায় অভিনেত্রীর মৃত্যুতে অভিনেতা ভিভানকে পুলিশ অনেক জেরা করে। ঘটনায় দিশার শরীরে ময়না তদন্তও করা হয়। যদিও ঘটনার প্রয়াত অভিনেত্রীর ঘর থেকে কোনো নোট মেলেনি। দিশার ফোনে লক খোলার পর জানা গিয়েছিল লাস্ট কল অভিনেতা ভিভান ঘোষের। তার সাথেই অনেকক্ষণ কথা বলেন, কিন্তু প্রয়াত অভিনেত্রীর মৃত্যুর কারণ পুলিশ কোনোদিনও খুঁজে বার করতে পারেনি। প্রথম বাংলা ব্যুরো।